বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আসলে অত্যন্ত বিরক্ত হয়ে আজকের ভিডিওটা আমি নির্মাণ করেছি, কারণ আজকে সকালে ডিলার পয়েন্টে ফোন দিয়েছিলাম যে 1000 মতো কালারবাট মুরগির বাচ্চা নিব। তো সেখান থেকে বলল যে বাচ্চা তো পাওয়া যাচ্ছে না, তারপরও নাকি বাচ্চা 70 টাকা করে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আসলে রেডি মুরগির দামটা কত, মানে রেডি যে কালারবাট মুরগি আছে এই মুরগির দাম কত। তা বলল যে আজকে নাকি রেডি মুরগির দাম মাত্র 170 টাকা করে, তাও নাকি আবার অনেকেই নিতে চাচ্ছে না, ব্যাপারীরা মুরগি নাকি মানে কিনতেছে না। তো আসলে চিন্তা করা যায়, রেডি মুরগির দাম যদি 170 টাকা হয়, তাহলে বাচ্চার দাম 70 টাকা কিভাবে হয়? এই সিন্ডিকেটের শেষ কোথায়? আসলে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো চায় যে আমাদের মতো প্রান্তিক খামারি যারা আছে তারা আসলে শেষ হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক, তাদের পুঁজিবাটা সবগুলোই আসলে এখানে বসে যাক। তারপর একের পর এক খামার বন্ধ হোক এবং তাদের খামারে মুরগি উঠায় তারাও একটা সময় চড়া দামে মুরগি বিক্রি করবে। আসলে এটাই হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠানের একটা ধান্দা। তো যখনই আমি দেখছি যে রেডি মুরগির দাম কমে, তখনই কিন্তু বাচ্চার দামও কমে। কিন্তু এবার হয়েছে উল্টো, রেডি মুরগির দাম যত কমতিছে বাচ্চার দাম দেখা যাচ্ছে তত বাড়ছে। তো আসলে একটা সময় এসেছে যে এই কালার বার্ড বাচ্চার বয়কট করার। কারণ যেখানে আজকের ব্রয়লারের বাচ্চার দাম 70 টাকা, সেখানে কালার বাট মুরগির বাচ্চার দাম 70 টাকা কিভাবে হয়? সোনালী মুরগির বাচ্চার দামও কিন্তু 50 টাকার নিচে বর্তমান, সেখানে কালার বাট মুরগির বাচ্চা 70 টাকা আসলে কিভাবে হয়? কোন সেন্সে খামারিরা নিচ্ছে, বা কোম্পানি আসলে কোন সেন্সে এই দামগুলো নির্ধারণ করছে, এটা আমার আসলে বোধগম্য না। তো এভাবে যদি চলতে থাকে তো একের পর এক খামার কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ বর্তমান যারা রেডি মুরগি বিক্রয় করছেন, আমার জানা মতে সবাই 60 টাকা প্লাস বাচ্চা নেওয়া ছিল। তো 60 টাকা প্লাস বাচ্চা নিলে তো আহ, আমার মনে হয় 220 টাকা প্লাস খরচ এসে গেছে। 1 কেজি মুরগির উৎপাদন খরচ, বাচ্চার দাম সহ সহ, কারণ বিদ্যুৎ বিল তো বেশি, বিদ্যুৎ বিল তুষ বিল কিন্তু শীতকালে বেশি লাগে। তো পুরা শীতের ভিতরেই ছিল, সেক্ষেত্রে বলা যায় যে 220 টাকা প্লাস খরচ এসে গেছে। তো তারা কত বিক্রয় করছেন? 170 টাকা। তাহলে পার কেজি মুরগিতে কত টাকা লস যাচ্ছে? ওই পার কেজি মুরগিতে আপনার প্রায় 50 টাকা মতো এখানে পার কেজি মুরগিতে লস যাচ্ছে। তাহলে 1000 মুরগি যখন আপনি বিক্রয় করছেন, তখন 50,000 টাকা এখানে লস যাচ্ছে। তো কল্পনা করা যায় পুরো এই প্রচন্ড শীতের ভিতরে যারা মুরগি পালন করছেন কত কষ্ট করে, তারা লাভ তো নাই, বরং আরো 50,000 টাকা নিজের জন খরচ যদি ধরেন, সেক্ষেত্রে আরো 20,000 টাকা এখানে যোগ হবে। মোট 70,000 টাকা যদি এখান থেকে লস যায়, তাহলে কি আসলে ফার্ম করে টিকে থাকা যাবে? তো আমার মনে হয় সময় এসে গেছে যে কালার বাট মুরগি আসলে আমাদের এখনই বর্জন করতে হবে। কারণ এরা যে ব্রয়লার মুরগি যেভাবে বাজারে সিন্ডিকেট, তার থেকেও আমি মনে করি যে আসলে কালার বাট মুরগির সিন্ডিকেটটা আসলে আস্তে আস্তে বেড়েই চলেছে। তো এভাবে যদি চলতে থাকে, তো প্রান্তিক খামারিরা আস্তে আস্তে তাদের পুঁজি হারায় যাবে এবং আস্তে আস্তে এই খামারগুলো আস্তে আস্তে বন্ধ হতে থাকবে। তো এখনই সময় এসেছে, আসলে আমাদের সচেতন হওয়া দরকার, না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে।